অক্ট তোমার মূল শিকলের কার্বন সংখ্যাটা প্রকাশ পাচ্ছে এবং 2 নাম্বার পজিশনে ইন আছে, এই যে দ্বিবন্ধন, সেটাও প্রকাশ পাচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না ইয়াসমিন? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার না হলে মনের মধ্যে চেপে রেখে বলবা না ক্লিয়ার। তোমরা অ্যাডভান্স স্টুডেন্ট, আমি তোমাদের কাছে একটা কথাই আমি বলছি যে তোমাদের যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো নেক্সট কোনো প্র্যাকটিস করতে গিয়ে কারো কোনোটা প্রবলেম আছে এরকম? প্র্যাকটিস করতে গিয়ে কারো কোনো প্রবলেম বের হয়েছে এরকম? এরকম নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আমাদের নেক্সট যেটা টপিকস অ্যালকাইন এর নামকরণ করব। অ্যালকাইনের আমি কিন্তু তোমাদের পিক তুলে দিয়ে দিয়েছি, হ্যাঁ, দুইটা বই থেকে অনেকগুলো এক্সাম্পল পিক তুলে আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখছো গ্রুপে। আচ্ছা, এখন আমরা অ্যালকাইনের নামকরণ করব। অ্যালকাইনের নামকরণ ইউপ্যাক দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, উপরে চলে গেছে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি অ্যালকাইনের নামকরণ ইউপ্যাক পদ্ধতি। আচ্ছা দাঁড়াও, আমি দেখার ব্যবস্থা করতেছি। তোমাদের কোনো অসুবিধা যেন না থাকে তার সব ব্যবস্থা আমার কাছে আছে। আচ্ছা, নাহিদের বাসা কোথায়? নাহিদকে চেনা চেনা লাগতেছে। স্যার আমার বাসা হিলি চুরমুর্তি ক্যাম্প। হিলিতেই বাসা? জি, তুমি? আমি আপনারই ছাত্র, হ্যাঁ ফার্স্ট ইয়ার। হ্যাঁ, নাহিদ, ও আচ্ছা, নাহিদ তুমি আগে বলবো না? তুমি বলবে না যে স্যার আমি আপনার স্টুডেন্ট, বলতে হবে তো। জি স্যার, আপনার এই ফেসবুকে পোস্ট দেখলাম হঠাৎ, তাই জন্য আজকে ঢুকলাম প্রথম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ক্লাস করতে থাকো। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা অ্যালকাইনের নামকরণ করব। ভেরি সিম্পল। তো অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি এটা আমাদেরকে জানতে হবে। অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি? CnH twice n minus 2, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এই অ্যালকাইনে আমাদের কি থাকে? 3 বন্ধন থাকে, তাই না? ট্রিপল বন্ড। কার্বন কার্বন 3 বন্ধন থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। আর এই সমস্ত যৌগের নামের শেষে আমাদের কি উচ্চারণ করতে হয়? আইন উচ্চারণ করতে হয়। এইটা মূল জিনিস হচ্ছে এই তিনটা। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH twice n minus 2। এই সমস্ত যৌগের মধ্যে কমপক্ষে একটি 3 বন্ধন থাকবে এবং এই সকল যৌগের নামের শেষে আইন উচ্চারণ করতে হয়। তো আমরা এখন দেখি এক্সাম্পল। ভেরি সিম্পল। CH3CCH, বলো, নাম বলো। প্রোপাইন 1। প্রোপাইন 1। গুড। স্যার 1 যদি না বলি সমস্যা হবে কোনো? না, কোনো সমস্যা নাই। এটা শুধুমাত্র 1 এর ক্ষেত্রে, 1 এর উপরে গেলে সেগুলো মাস্ট বি উল্লেখ করতে হবে। জি স্যার। হ্যাঁ, যেমন এইটা 2 বিউটাইন, 2 বিউটাইন অথবা বিউটাইন 2। কয় পদ্ধতিতে লেখা যায় আমি বলে দিচ্ছি, ভালো করে একটু মনোযোগ দাও। বিউটাইন 2 অথবা বিউটাইন অথবা
বিউটুয়াইন। বিউটুআইন। ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা, তোমাদের কাছে এখন খুব সহজেই সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা করো, ঝটপট লিখবা, দ্রুত। এখন ফার্স্ট হতে হবে CH3 CH C2H5 CH। ওইটা প্র্যাকটিস করো, আমি আরো এক্সাম্পল লিখে দিচ্ছি, সবাই প্র্যাকটিস করো ওইটা। স্যার, এটা একটি রেলগাড়ি মনে হচ্ছে। আরে যত বড় গাড়ি হোক অসুবিধা নেই, ফর্মুলায় ফেলবে, নামকরণ করবে, শেষ। হোক না রেলগাড়ি হোক না যুদ্ধ জাহাজ হোক, কি হচ্ছে হোক, তোমাদেরকেও সেভাবে প্রিপারেশন নিতে হবে, তোমাদেরকেও সেভাবে প্রস্তুত করা হচ্ছে, অসুবিধা কি? ফাস্ট হাত চালাতে হবে, ফাস্ট ব্রেনটাকে দ্রুত কাজ করাতে হবে। স্যার 5-chloro-3-ethyl-4-methyl-hexene। 1 2 3 4 5 হেক্সাইন স্যার, ওটা স্যার হয়ে গেছে। 2 ইথাইল স্যার 5 হয়েছে। ক্লোরো 4 মিথাইল হেক্সাইন। 2 ইথাইল কেমন করে স্যার হবে? 2-ethyl হবে না 5-chloro আগে হবে? স্যার 3 ইথাইল 3 ইথাইল। ইথাইল আগে দিবা, হ্যালোজেনটা আগে হবে না? ক্লোরিনকে আগে দিবা না? 5-chloro হ্যালোজেন তো আগে 3-ethyl। হবে। ক্লোরিনের সিটা হ্যাঁ স্যার। আগে আসতেছে, বুঝো নাই? 3-ethyl-4-methyl। 1 2 3 4 5 6, আমাদের শাখা হচ্ছে ক্লোরিন মিথাইল ইথাইল। তো এইটা হচ্ছে ক্লোরিন CHLORIN, আর মিথাইল ইথাইলের M আর E, তাই না? জি স্যার। তাহলে ME, তো এখন এই তিনটার মধ্যে কোনটাকে আগে দিব? আমি ক্লোরিনটাকে আগে দিব না? ক্লোরিন ক্লোরিন। আচ্ছা, তো ক্লোরিন তাহলে ক্লোরিন। আমার এটাকে আগে দিতে হবে 5 ক্লোরো। এখন তুমি ইথাইলকে দাও 3 ইথাইল। তারপরে তুমি এখন মিথাইলকে দাও 4 মিথাইল। আচ্ছা, শাখাগুলো সব শেষ। এখন আমাদেরকে 3 বন্ধনটা দিতে হবে। তো 3 বন্ধনের জন্য আমাদের হেক্সাইন। আমি একবার হেক্সাইন, যেহেতু 1 নম্বরই আছে হেক্সাইন, তো হেক্সাইন 1 অথবা 1 না দিলেও চলবে। হয়ে গেছে? তোমাদের মিলছে? স্যার পরেরটা হচ্ছে স্যার 3-methyl-hexo-1,5-diene। বাবা, এত ফাস্ট হয়ে গেছে সবাই রে, হ্যাঁ? আমাকেও তো ছাড়াই যাচ্ছে। আচ্ছা, এখন স্যার 1/ডাই সাইন লিখলে হবে না? এখন দেখো, এখানে একটা বিষয় আছে, নাম্বারিংটা কোন দিক থেকে করছো? লেফট থেকে রাইট। স্যার বাম থেকে ডানে। আচ্ছা, তাহলে 3 মিথাইল, তাই না? 3 মিথাইল, আর তো কোনো শাখা টাখা নাই। তাহলে মোট কার্বন হচ্ছে আমার 6টা। হেক্স দিলাম, হেক্স 1 and 5।
5 হেক্সর ডাই আইন। আইন। এটা তো এটা আসছে সকালে, এটা আসছে না অন্য কিছু আসছে? এটাই আসছে স্যার। স্যার 1,5 ডাই হেক্সাইন লিখলে হবে না? না না না, হেক্সটাকে কেন হচ্ছে মূল কার্বনটা প্রকাশের জন্য, আর ডাই আইন মানে আইনটা হচ্ছে দুইটা, হেক্সাইন তো তোমার দুইটা না, হেক্সটা একটাই। কথাটা বুঝে দেখো, ডাই আইন। আচ্ছা আচ্ছা, আমরা ডাই মিথাইল যদি লিখি তখন মিথাইল কয়টা হয়? দুইটা। 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 তো এখানে ডাই আইন মানে হচ্ছে 3 বন্ধন হচ্ছে দুইটা, এবং পজিশন কত কত নাম্বারে? 1 এবং 5, 1 5। আর হেক্সটাকে আলাদাভাবে লেখা হলো এই জন্য যে কার্বন 6টা আছে মূল শিকলের, এই মূল শিকলে কার্বনটা 6টা। ক্লিয়ার? Yes. হ্যাঁ, জি স্যার। অসুবিধা নেই, টেনশন করো না, এগুলো আবার একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে। এখন যে কনফিউশন গুলো আছে, আমার ক্লাসগুলো থাকবেই তোমাদের জন্য। তোমাদের জন্য যে আমি কি পরিমাণ মানে মানে পরিশ্রম করে যাচ্ছি এটা তোমাদের ধারণার মধ্যে নাই। এই যে ক্লাসগুলো রেকর্ড করি, এই ক্লাসগুলো আবার আপলোড করি, ইউটিউবে আপলোড করি, তারপর তোমাদের অ্যাডভান্স গ্রুপে আপলোড করি, বহুত ঝামেলা, যাতে তোমাদের এই ক্লাসগুলো তোমরা পরবর্তীতে যখন খুশি তখন দেখতে পারো। স্যার শঙ্করায়নের কিছু সমস্যা আছে। শঙ্করায়নের সমস্যা, শঙ্করায়নের ক্লাস আছে, ইউটিউবে আছে, ইউটিউবে সার্চ করবে।